হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইনসাইড ক্রিয়েটিভ সিস্টার্স। শুভ ষষ্ঠী সবাইকে। তো তোমরা যারা বেলঘরিয়া বা তার কাছাকাছি জায়গায় থাকো, তার কাছাকাছি কিছু প্যান্ডেল আজকে দেখাবো, যেগুলো তোমরা খুব সহজেই যেতে পারবে। আমরা এখন বেলঘরিয়ায় দেওয়ানপাড়া মাঠের ঠাকুরটা দেখতে এসেছি, আর এখানে তাজমহল করেছে, আর অপূর্ব লাগছে দেখে, অসাধারণ। তাজমহল না? হ্যাঁ হ্যাঁ রে বাবা, কি সুন্দর করেছে রে। এটা হলো এন্ট্রান্সটা, এত সুন্দর। ওপরে এরকম একটা ঝাড়বাতি করেছে, আর চারিদিকটা এরকম ডিজাইন করা, আর এখানে ছোট ছোট জানলাগুলো আছে, অসাধারণ লাগছে। আর এই কাজগুলো খুব সুন্দর, অপূর্ব, পুরো অরিজিনাল। মানে অরিজিনাল তো সম্ভব নয় করা, কিন্তু অনেকটা সুন্দর। এখানে মা দুর্গাটাকে দেখো, জাস্ট কি অপূর্ব লাগছে। আর এখানে মা দুর্গার যে ওড়নাটা, সেটা পেঁচিয়ে এইভাবে মাকে পরানো রয়েছে। আর সিংহটা দেখো কি প্রমিনেন্ট, অসাধারণ। বাইরের কাজটাও দেখো কি সুন্দর। আর পেছনে যে এই ব্লু কালারের ডিজাইনটা করেছে, ওটা তো মানে অপূর্ব লাগছে, খুব সুন্দর। আমরা দেওয়ানপাড়া মাঠটা দেখে বেরোলাম, আর মানে অসাধারণ বললেও কম বলা হবে, এত সুন্দর করেছে। তুই কিছু বলতে চাস? জাস্ট ওয়াও। তো তোমরা যারা এই বেলঘরিয়ার কাছাকাছি থাকো, বেলঘরিয়া পোস্ট অফিসের কাছাকাছি চলে আসো, ওখান থেকে সামনে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বসন্ত বিহার। তো দেখা যাক এটাতে কি চমক, দেখতে হবে। তো দেখো, এটা হচ্ছে এন্ট্রান্সটা। দেখে তো মনে হচ্ছে ভালো কিছু একটাই করেছে, এবার যাই দেখি। সেই ছোটবেলা আমরা একটা কাঠের বাক্স নিয়ে খেলতাম, রাজা রানী থাকতো ভেতরে, আর ছোট ছোট কতগুলো পুতুল থাকতো, ওইটা বাইরেটা করেছে, সুন্দর। মানে আহামরি কিছু না হলো, ছোটোর মধ্যে বেশ সুন্দর, বেশ খুব সুন্দর লাগছে। এটা পুরো প্যান্ডেলটাতেই এরকম স্ট্রাকচারগুলো করা আছে। এটা মনে হয় দুর্গা ঠাকুরের কিছু একটা করেছে, বেশ ভালো লাগছে। ওপরটায় দড়ি দিয়ে দিয়ে পুতুল ঝুলিয়ে রেখেছে, কালারিং দেখতে বেশ ভালো লাগছে। মানে রাত্রিবেলা লোকাল জায়গায় প্যান্ডেল দেখতে আসার এই একটা সুবিধা, একটু ফাঁকা, আমরা এখানে বসে বসে হাওয়া খাচ্ছি। এই যে আরেকজন বেশ আরাম করে চারিদিকটা দেখছে ফ্যানের তলায় বসে বসে। পুতুলগুলো ঝোলানো আছে বেশ সুন্দর। হ্যাঁ, পুতুলগুলো ঝোলানো
লাগানো আছে বেশ সুন্দর। হ্যাঁ, কিন্তু এই জায়গাটা যদি একটু লাইটিং করতে হয়তো সকালবেলা করে, সকালবেলা মানে রাত, এখন তো অনেক রাত হয়ে গেছে, হয়তো বিকেলের দিকে দেওয়া থাকে, বোধহয় বন্ধ করে রেখেছে। ভালো লাগছে। বেশ হাওয়ায় দুলছে। আর দুর্গার প্রতিমাটা অসাধারণ লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর। চলো আমরা এবার উঠে পড়ি। এটা আরেকটা, কিন্তু এটা কি ক্লাবের নাম কি কিছুই বুঝলাম না, ঢুকে পড়লাম। যাই হোক, দেখি যাই। লাইটিংটা বেশ সুন্দর করেছে। বাবা, এটা আবার কি করেছে রে? একটা হাত সামনে, এটা কি? এটা থিমটা বোঝাতে চেয়েছে। হাতের ইশারায় নাচছে কিছু। চ ভেতরটা যাই তাহলে। এই দেখ ঘড়ি, এখানে একটা ঘড়ি রাখা আছে। আচ্ছা, এখানে দেখ ফেসবুক মুখোশ। এটা কি বলেছে? এই দেখ এখানে দাবা। সমাজটা আজ দাবার গুটি ডান দিতে হয় ভেবে, একটুখানি বেচাল হলে কাটবে মাথায় উঠে। বাহ, গ্রুপ লোন, পার্সোনাল লোন, বিজনেস লোন, ইএমআই। মানে এই সব ইএমআই লোন এগুলো দিয়ে বোঝাতে চেয়েছে যে এইসব মানুষকে আবদ্ধ করে দিচ্ছে, সেই জন্য আমি দড়ি দিয়ে বেঁধে রেখে। বেশ সুন্দর। এটা ঠাকুরটা খুব সুন্দর লাগছে, আর এই উপরের ডিজাইনটা তো অসাধারণ লাগছে। উপরের দড়িগুলো দেখা। জাস্ট নর্মাল দড়ি দিয়ে বানিয়েছে, কিন্তু লাইটিংটার জন্য দেখে কি সুন্দর লাগছে। বাহ, খুব সুন্দর। এবার আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো মানসবাগ। এটা প্রত্যেকবারই মোটামুটি ভালোই করে। বল, দেখা যাক আজ এবার কি আশা রাখছি ভালোই অপেক্ষা করবে। করছে তো যাই, আমাদের জন্য। গিয়ে তোমাদের দেখাচ্ছি। মিউজিকের ডিজাইন করেছে বাইরেটা। এগুলো মিউজিকের স্ট্রিং নাকি? এখানে ওপরেরগুলো সব সাইকেলের চাকা দিয়ে দিয়ে সাজিয়েছে। অ্যাজ এক্সপেক্টেড খুবই ভালো করেছে, খুব সুন্দর লাগছে। এগুলো সব মশারির নেট দিয়ে বানানো হয়েছে। এখানে কিছু ক্যানভাস টাইপের আছে, যেখানে বিভিন্ন কিছু আঁকা রয়েছে। উপরে ঝাড়বাতিগুলো পাটের টাইপের কিছু জিনিস দিয়ে করা হয়েছে।
আবার নানান রকমের কালারিং কাপড় সব পেস্ট করে লাগিয়ে দিয়েছে। দিদিরা করে যাবে আমরা যে ডিমের ট্রে আনি অসাধারণ লাগছে এই স্ট্রাকচারটা। এখানে মা লেখা আছে, খুব সুন্দর। দিদি কেমন লাগছে? কেমন লাগছে? ডিমের ট্রে কই? হ্যাঁ, ডিমের ট্রে দিয়ে করেছে। বাহ, খুব সুন্দর। কিছুটা থিম আছে। চলো 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 বেরো মানে গ্রাম বাংলা দেখ, এগুলো কলসি। কলসিগুলোকে এইভাবে উপর থেকে ঝুলিয়েছে। এগুলো সব কলসি দিয়ে করা। এই যে মা, উফ, অসাধারণ। এই সামনেটা এরকম ঘুরছে। हम यार मानस बाग में है तो फिर कहते हैं ওপরগুলো সব কলসি দিয়ে দিয়ে করেছে। দেখ, তাজমহলে তো আমি ছিলাম, চিত্র পাঠাচ্ছিল, তাহলে আমাকে তো দেখতে পারলো না। তোলা যাবে না। এবার আমরা চলে এসেছি মৌসুমি, না এটা মহুয়া ক্লাবে। লেটার বক্স। যেখানে সুর, শিল্প, প্রকৃতি আর মানবতার মেলবন্ধনে জেগে উঠবে জীবনের গান। যেখানে ঘর মানে মুক্তি আর মুক্তি মানে ঘর। শব্দটা যত সহজ ততই গভীর। নীল মানে আশ্রয়, মানে আপনজনের উষ্ণতা। কিন্তু আজকের কোলাহলময় জীবনে নির্জনে শুধু নিজ কাছের গৃহ, ছাদের নিচে ঠাঁই মাত্র।
অথচ নীড়ের প্রকৃত রূপ তো বাঁশবন পাখির গান। নদীর ধার ঘেরা মাটি উঠুন, খোলা আকাশের স্বপ্নে জেগে ওঠা মানব মন। আজ আমাদের সমাজ যেন অজান্তে গড়ে তুলেছে শিকল, লোভে। এখানে থিমটা করেছে হচ্ছে মানে সবাই সারাদিন পর খেটে খেটে বাড়িতে আসে, বাড়িতে বিশ্রাম নেবে বলে। এবারে সেই বিষয়টা এখন কোথাও হারিয়ে গেছে। কোথাও মানুষ কাজে এতটাই আবদ্ধ হয়ে পড়েছে যে তারা সেইভাবে সময় করতে পারে না, মানে অনেকটা বন্দি জীবন, অনেকটা শিকলের মতো হয়ে গেছে। তো সেই জিনিসটা বোঝানোর জন্য এই থিমটা করেছে। খুব সুন্দর হয়েছে। সবাই কাটা দিচ্ছে, কেমন করেছে, দারুণ। যেখানে মানুষ ও প্রকৃতি একাকার হয়েছে। বটের তলায় গল্প শুনে শিশু, শিমুল ফুলের গন্ধে ভেজে যায় সকালের আলিবন, আর পাখির ঝাঁক ডানা মিলে আকাশে লিখে যায় সংস্কৃতির বাকি। হৃদয়ের টানে আমরা আবার ফিরি আমাদের হারানো সংসার, আমাদের শিখর, আমাদের প্রাণের বন্ধু। এই পুজো তাই শুধু এটা হলো আমাদের লাস্ট গন্তব্যস্থল, এটা হচ্ছে অমৃতনগর। এটাও ভালোই করে প্রত্যেকবার, তো দেখা যায়। এখানে সব মেডেলগুলো সাজিয়ে রেখেছে, প্রত্যেক বছর যা যা মেডেল টেডেল পায়, স্মারক এই সমস্ত। এটা হচ্ছে বাইরেটা, এন্ট্রান্সটা। এটা হচ্ছে একটা নাট মন্দির টাইপের বানিয়েছে, আর সাইডে দেখো এই দরজা জানলাগুলো দালান করেছে। আর এই দরজা জানলাগুলো এমনভাবে বানিয়েছে দেখে মনে হচ্ছে যে খুব পুরনো দিনের আর কি, বেশ ভালো লাগছে। তারপর ঢুকে এরকম মা দুর্গার প্রতিমাটা রয়েছে বাঁদিকেই। এখানে বিভিন্ন ধরনের আঁকা আছে, সুন্দর সুন্দর পেইন্ট করা আছে। আর এখানে দেখো বিভিন্ন মনীষীদের ছবি। উপরটা দেখো একদম রাতের আকাশে তারা যেরকম হয় ওই টাইপের বানিয়েছে, বেশ সুন্দর লাগছে। আর সাইডে দেখো কতগুলো বাড়ি। আর এখানে সব বিভিন্ন পেইন্ট করা আছে। আর এখানে ওই দালানটা বানিয়েছে মা দুর্গার সামনে গম্বুজগুলো দিয়ে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখানে সিকিউরিটি দাদা একজনকে বলছিল না না এখানে ছবি তুলবেন না। তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। খুব ভালো থাকবেন সবাই এবং খুব সেফলি পুজো কাটাবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই।